আপনার মধ্যে রয়েছে কি কোনো সুপ্ত প্রতিভা? আপনি কি চান আপনার প্রতিভার বিকাশ করতে? আপনার গান, নাচ ও আবৃত্তির প্রতিভাকে বিকশিত করতে আমরা রয়েছি আপনাদের সাথে। 24 আওয়ার্স টিভির পর্দায় আনন্দম নিবেদিত কথা, সুর ও ছন্দ অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার দেখুন প্রতি সোমবার সকাল 7:30। আপনিও যদি চান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 8583828924। নমস্কার, পুজোর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। 24 আওয়ার্স নিবেদিত আর আনন্দম পরিচালিত এই যে 5 দিনের আড্ডা চলছে, পুজোর আড্ডা। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন আমরা ঠিক এই সময়ে আপনাদের কাছে চলে আসি পুজোর আড্ডায়। আসলে বাইরে এখন আর বেরোনো যাচ্ছে না সেইভাবে। পুজো মানেই সেই যে হই হট্টগোল একসঙ্গে সবাই মিলে কাটানো, সেই আনন্দটুকু এখন তো আর সেভাবে নেই। কিন্তু একদম পুজো অথচ আনন্দ হবে না তা কি হয়? তাই সেই অতটুকু আনন্দটুকু দেওয়ার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন 24 আওয়ার্সের পুজোর আড্ডা। আজ আমাদের সাথে আড্ডায় যারা রয়েছেন, অর্থাৎ গান, কবিতায়, গল্পে যারা আজ আমাদের সাথে থাকবে আপনাদের সামনে, তাদের সঙ্গে একবার আলাপ করে নিই। আমাদের সাথে রয়েছেন আজকে কবিতায় দোলন চাপা মৈত্র, নমস্কার। গানে মধুমিতা ঘোষ ভট্টাচার্য, নমস্কার। গল্প আর কবিতায় দেবশ্রী কর। হ্যাঁ, গান, কবিতা, গল্পে আজকের কিন্তু আড্ডাটা একদম ভরে উঠবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, গান আর কবিতা যখন রয়েছে, মন ভালো করার উপাদান সব আমাদের সাথে। আচ্ছা দোলন চাপাদি, এই যে পুজো, ধরো বাঙালির তো কি বলবো, সারা জীবনের বোধহয় সব থেকে আনন্দের এই অনুভূতিটা, তাই না? তো পুজো বলতেই তোমার কাছে কি মনে হয়? পুজো মানে তুমি যেই বললে না, আমার অমনি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কলাইন মনে পড়লো, একটু শোনাই? নিশ্চয়। পুজো মানে শরৎ আকাশ, শিউলি রাশি রাশি। পুজো মানে মেঘ রোদ্দুর, উতল প্রাণী বাঁশি। পুজো মানে আকাশ জুড়ে সোনারোদের হাসি। পুজো মানে বেড়া ভাঙায় স্বপ্ন বাজায় বাঁশি। পুজো তো বটেই, পুজোর আনন্দ তো বটেই, কিন্তু কি বলুন তো, আজ বিজয়া দশমী, অর্থাৎ এই যে 3 দিনের পুজো, এখন অবশ্য 3 দিন নয়, এখন আমাদের চতুর্থী থেকে পুজো শুরু হয়ে যায়, কিন্তু আমাদের আড্ডা ষষ্ঠী থেকে শুরু, আর আজ আমাদের আড্ডার শেষ দিন। এই যে দশমী, দেবশ্রী, ধরো আমাদের ঠাকুরের কাছে আমাদের আজকে আমাদের মা চলে যাবেন, বিসর্জন হয়ে যাবে মায়ের। তো এই যে 5টা দিন বা 6টা দিন একটা সুন্দর একটা আনন্দের মধ্যে আমরা কাটিয়েছি, যতই আমরা বাইরে বেরোতে না পারি, কিন্তু একটা যে পুজোর একটা আবহাওয়া সেটা তো থাকেই, তাই না বলো? তো দশমী আর একটা প্রাসঙ্গিকতা তো রয়েই যায়, তাই না? দশমী বলতে কি মানে কীরকম মনে হয় আর কি? হ্যাঁ সমাধি, দশমী মানেই হচ্ছে ঘরের মেয়ে অর্থাৎ উমার চলে যাওয়ার পালা আসন্ন। সত্যি আজকে আমাদের আপামর বাঙালি তথা মর্তবাসী মনটা ভীষণই ভারাক্রান্ত। কারণ মন চাইছে না মাকে বিদায় দিয়ে, কিন্তু শাস্ত্র মতে উমাকে তো চলে যেতেই হবে। এবারে একটি প্রশ্ন হয়তো সবার মনে জাগতে পারে, দশমীকে বিজয়া দশমী কেন বলা হয়? হ্যাঁ অবশ্যই। তো সেই দিকটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা বা বিভিন্ন পৌরাণিক কাহিনী আমাদের চোখের সামনে উঠে আসে। পুরাণে মহিষাসুর বধ কাহিনীতে লেখা হয়েছে যে মহিষাসুর বধ করার জন্যে দেবী দুর্গা 9 দিন 9 রাত্রি মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এবং দশম দিনে তিনি মহিষাসুরের বিরুদ্ধে বিজয় প্রাপ্ত হয়েছিলেন। আচ্ছা, ওই জন্য বিজয়া দশমী মানে যে অশুভ শক্তির বিরুদ্ধে নারী শক্তির এই বিজয়কে বিজয়া বলে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আবার চণ্ডীর কাহিনী মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী দিনে দেবী দুর্গা আবির্ভূতা হন, এবং আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিনি মহিষাসুরকে বধ করেন। তাই সেই দশমী তিথিকে বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয়।
এটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দশহরা বা দশেরা পালিত হয়, যার তাৎপর্য আবার কিছুটা আলাদা। দশেরা শব্দটি এসছে সংস্কৃত শব্দ দশহরা থেকে, যা সূচিত করে দশানন রাবণের মৃত্যুকে। সেই রাম রাবণের যুদ্ধ রামায়ণের বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে রামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাজিত করে সেদিন বিজয় প্রাপ্ত হয়েছিলেন। সেজন্য ভারতবর্ষের মধ্য এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায় দশহরা পালিত হয়, মানে রাবণের যে রাবণকে রাবণ বধকে। কিন্তু আবার মাইসোরে মহিষাসুর বধকে স্মরণ করার উদ্দেশ্যে দশেরা বা বিজয়া দশমী পালিত হয়। এভাবে বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা, বিভিন্ন পৌরাণিক কাহিনী উঠে আসে, নানাভাবে পালিত হয়ে আসছে। বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা, বিভিন্ন পৌরাণিক কাহিনী সবকিছু উপেক্ষা করেই কিন্তু আমরা বাঙালিরা, আপামর বাঙালি মেতে উঠি পুজোর আনন্দ। মানে দেখো, পুজোতে যে আনন্দটা আমাদের, এখানে কিন্তু কোনো পৌরাণিক ব্যাখ্যা লাগে না, তাই না? মানে পুজো মানে একটা অন্য রকমের অনুভূতি। মধুমিতাদের কাছে একটু যাই আমরা। মধুমিতাদি, আজকে তো দশমী, তো আমাদের মা চলে যাচ্ছেন অবশ্যই, আর দেবশ্রী আমাদের খুব সুন্দর করে দশমীর ব্যাখ্যাও শোনালো। তো আমরা যদি একটু দশমীর কোনো গান আর কি শুনি। দশমীর গানে তো আসবো, তার আগে আমি বলি মা তো সর্বজনীন। অবশ্যই মা তো আমাদের ছেড়ে যাওয়ার নন, তিনি তো আমাদের সাথে শয়নে স্বপনে আমাদের হৃদয় জুড়ে সারা বছর রয়েছেন, সবসময় আমাদের সঙ্গে, আমাদের সত্তার সাথে আমাদের তার আমরা উপস্থিতি অনুভব করি। তো এরমই একটা গান করি। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরে কেউ দেখি মোরা সেই মায়ের মা দেবীতে ফারাক কোথায়, সবাই যে একই দেবীর রূপ। ত্রিভুবনে আছো মাগো, আছো মাটির ঘরে, ত্রিভুবনে আছো মাগো, আছো মাটির ঘরে। জন্ম দায়নি মাগো তুমি, আগলে রাখো দুহাতে সন্তানে। জগদ্ধাত্রী মাগো তুমি, আগলে রাখো কেমনে ভুবনে। হৃদয় মাঝে তাই তো বাঁধা দুই মাই এক সুরে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। দেখো, সত্যি মা তো আমাদের সবার সর্বজনীন, মা সার্বজনীন বটে। মানে সকলের আনন্দ, সকলের মঙ্গল করার জন্যই মায়ের আবির্ভাব। তবুও একটা কথা মনে হয়, দুর্গাপুজো কিন্তু মাতৃ আরাধনা, অর্থাৎ নারী শক্তির কথা কিন্তু সবসময় বলে। মায়ের হাতে অসুর নিধন। এখন তো করোনার সময় করোনাসুর নিধন, শুধু করোনাসুর না, সব রকমের লোভ, লালসা, কামনা, মানুষের যত রকমের পাশবিক বাসনা রয়েছে, সমস্ত কিছুকে আমার মনে হয় নিধন হচ্ছে তার প্রতীক এই মা, তাই না? তো আমাদের যদি নারী শক্তি নিয়ে, দেবশ্রী তোমার কি মনে হয়? তুমি তো কবিতা বিভিন্ন জায়গায় বলো, আমরা জানিও, তো আমাদের যদি সেরকম কোনো একটা কবিতা শোনাও। অবশ্যই মা দুর্গা মানেই হচ্ছেন অশুভ শক্তির ওপরে নারী শক্তির বিজয়ের একটা নিদর্শন। তো মা দুর্গার ওপরে অনুষ্ঠান করতে এসেছি, তার মধ্যে নারী শক্তির ওপরে কিছু হবে না সেটা তো ভাবাই যায় না। তো নারী শক্তি নিয়ে কবিতা বলতে গিয়ে আমি একটা শুভ দাশগুপ্তের নারী বলে একটি কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, আমি একটুখানি শোনাচ্ছি। আমি নারী,
আমি মহীয়সী, আমি জননী কন্যা জায়া, আমি ধরিত্রী, শ্যামলা সুফলা, স্নেহ মমতা মায়া, আমি বীজভূমি, উদ্ভিদ মাতা, আমি অঙ্কুর দাতা, আমি দ্রৌপদী কুন্তী লক্ষ্মী, দুর্গা মহাশ্বেতা, মনন মনীষা প্রতিভা সবার জন্ম আমারই গর্ভে। সভ্যতা গড়ে সভ্যতা ভাঙে আমার নানান পর্বে, তবু আমি কাঁদি, আমি ব্যথা পাই যুগ যুগান্ত ধরে। আমি সৃষ্টি, তবু ধ্বংসের হাহাকার বুক ভরে। মেয়ে মানুষের জগৎকে ছেড়ে মানুষ হবার স্বপ্নে আমার লড়াই জেগে থাকে সব ধর্মে রক্তে বর্ণে। সে প্রত্যুষের আশায় রয়েছি, যে ভোর কোমলে রেখাবে, কান্না মুছিয়ে ভালোবাসার সম্মানে বুক ফোলাবে। আজ যা হয়নি কালকে তা হবে, বেঁচে থাকি সেই আশাতেই। ঘরে ও বাইরে যে বাণী ছড়ায় লক্ষ নারীর ভাষাতেই। আমি নারী, আমি মহীয়সী, আমি জায়া জননী কন্যা, আমি নারী, আমি সৃজন বোধন, আমি জনন্যা। হ্যাঁ, আর আসলে আমরা যে কথা সবসময় বলতে চাই যে দেখো, পুজোতে এই যে নারী শক্তির শুভকামনা, নারী শক্তির যে জয়গান, সেটা তো বটেই, কিন্তু তারপরেও আমাদের মনে হয় সবকিছু ছাপিয়ে সমস্ত রকম অশুভকে নাশ করে শুভ শক্তির যে জয়গান এবং তার সঙ্গে যে পুজোর আনন্দ, তাই না? আচ্ছা মধুমিতাদি, আমরা নারী শক্তি বা এই যে মায়ের যে জয়গান, সেরকম ধরনের যদি কোনো গান একটু শুনতে পাই। ভবানী শিবানী, ভবানী শিবানী, দশ প্রহরণ ধারিণী, দুঃখ পাপ তাপ হারিণী, ভবানী দয়ানী, ভবানী কলুষরূপ দানব জয়, জগৎ মাতা করুণাময়, কলুষরূপ দানব জয়, জগৎ মাতা করুণাময়, জয় পরম শক্তি জাগ ত্রিলোক ধারিণী, ভবানী শিবানী, ভবানী শিবানী, দশ প্রহরণ ধারিণী, দুঃখ পাপ তাপ হারিণী, ভবানী শিবানী, ভবানী শিবানী, ভবানী। পুজোর আড্ডা বলতে কিন্তু পুজোর খাওয়া দাওয়া যেটাকে, সেটাকে বাদ দেওয়া যায় না কোনোভাবেই, তাই না? সবার বাড়িতেই পুজোতে কিন্তু একটু যতই কষ্টে থাকুক, পুজোর কটা দিন একটু ভালো মন্দ খাওয়া হবেই, তাই না? পুজোর সাথে খাওয়া রিলেটেড একদম, বাঙালির বিশেষ করে একদম। তো এবং শুধু তাই না, ধরো বিকেলে আমাদের ফুচকা অমুক তমুক এসবও থাকে, মোগলাই, বিভিন্ন রকম আইসক্রিম, মানে অন্য সময় যা খাওয়া। খুব খারাপ হচ্ছে। আচ্ছা দলঞ্জমতি, আমাদের যদি পুজোর খাওয়া নিয়ে কিছু যদি তুমি আমাদের শোনাও। আমার কবি কাজী নজরুল ইসলামের বর প্রার্থনার কলাই মনে পড়লো খাবার প্রসঙ্গে। মা, খাবার কথা বলি যদি, ভাববে পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি। পোলাও লুচি তেলে, মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি, হেই দেখো দই সন্দেশ বলিনি কো বুঝি। দেখলি তো মা, খাওয়ার আমার ইচ্ছে নাই মোটে, পেটুক বলে কলঙ্ক মোট তবু গেল রোটে। আসলে দেখো সত্যি, মানে বাঙালি মানেই তো একটা খাওয়ার ব্যাপার, তাই না? আর এই যে মায়ের কাছে বর প্রার্থনা করছে যে
আমার ভাত না হলেও চলে, পোলাও লুচি যদি পাই বা মাংসের ঝোল এ সমস্ত যদি, হ্যাঁ আর কি চাই, ঠিক। ভাবলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? আর একটা কথা কি দেখো, পুজোতে কিন্তু এখন যেটা হয়েছে বিভিন্ন আবাসনে একসঙ্গে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, মানে পুজোর কদিন রান্নাঘর একদম আবার খটখটে। ডিফারেন্ট দিনে ডিফারেন্ট মেনু, হ্যাঁ। সেটা আগে সেট হয়ে গেল। কাজে খাওয়া দাওয়াটাকে ছেড়ে কিন্তু পুজোর আড্ডা কখনোই জমবে না, একদম। তাই না? কাজে খাওয়া দাওয়া এবং সাজগোজ এগুলো হচ্ছে পুজোর আনুষঙ্গিক। আনুষঙ্গিক। উৎসব বেশি, পুজোর সাথে আমাদের বাঙালিদের উৎসবের ভাবনাটা বেশি। হ্যাঁ, এবারে সত্যি একটু মনটা খারাপ, কারণ এই যে সুন্দর ভাবে সময় কাটানো সেগুলো এবারে আর সেভাবে হচ্ছে না, তাই না? কারণ বাড়িতে গেলেও একটা অস্বস্তি, কেউ বাড়িতে আসলেও একটা অস্বস্তি, 500 বার হাত ধোয়া, তাকে স্যানিটাইজ করা, এই একটা যন্ত্রণা আর কি। হ্যাঁ, তো কিন্তু তবু পুজো মানে পুজো, বারবার তো আর পুজো আসবে না, কাজেই পুজোর আনন্দটাকে মনটা তো পেতে উঠেছে। আমাদের কি আবার শোনাচ্ছ বলো, কোনো মজার কবিতা শুনি আমরা। হ্যাঁ গো, মানে ভীষণ মন খারাপের মধ্যে না মাঝে মাঝে খুব নেচে উঠতে ইচ্ছে করে, মনটাকে তো আর বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা ঠিক, যায় ঠিক। না। আর আমাদের তো ভুলেও থাকতে হবে। হ্যাঁ, আমরা একটু মজার কবিতা শুনি দেবশ্রী থেকে। তাল লাগবে। আচ্ছা সমাধি, যখন মজার কবিতা বললে তখন আমি কবি শ্রাবণী বসুর লেখা খুশির 4 দিন বলে একটা মজার কবিতা শোনাচ্ছি। ড্যামকুড়া করে ডুডুম ডুডুম ডুম, এলো রে আজ দুর্গা পুজো সঙ্গে খুশির ধুম। তাক ধিনা ধিন নাচছে শারদ আকাশ, নীল গগনে কাপাস তুলো সোনা রোদের আভাস। খেনে থাক কেনে তাক খেনে তাক, শেফালির বনে হিমেল হাওয়ায় মায়ের গন্ধ থাক। তাকুরা করে বাচ্চা ঠাকের বোন, উমা এলো বাপের বাড়ি মুঞ্জে উতরণ। ধাক্কা দিনা তাক্তা ধিনা তাক কেটে তাক, সকাল হতেই উঠল বেজে দুর্গা পূজার ঢাক। তাকুরা করে পুরুর ফুল, শিউলি বনে উঠল বেজে আগমনের সুর। ধাপিনা ধাপেতে ধা, শরৎ আলোয় উঠল ফুটে এলো ঘরে মা। ধিন দিন তাক তাক ধিনা ধিন, মায়ের সাথে থাকবো মোরা খুশিতে 4 দিন। এখন কিন্তু আমাদের পুজো আর 4 দিন নেই, 6 দিন 7 দিন। আমার তো মনে হয় মহালয়া থেকেই পুজো শুরু, কিন্তু এবার যে 35 দিন। হ্যাঁ, এবারের হিসেবটা সব বছরের থেকে অন্যরকম, মানে এবারে মহালয়ার থেকেও পুজো এতদিনের, জেনারেলি তো এতদিন থাকে না, কাজে আমাদের পুজো কিন্তু মহালয়া থেকে মোটামুটি ভাবে শুরু হয়ে যায়। আমাদের পুজো হচ্ছে 35 দিনের। মন খারাপটুকু না থাকলে কিন্তু বড় আরো বেশি আনন্দ করে আমরা উপভোগ করতে পারতাম, করার সুযোগটুকু আমাদের হাতে ছিল আর কি। হ্যাঁ সেই, এবারে আর সেই সুযোগটা পাওয়া গেল না এই মানে দুর্যোগের কারণে। আচ্ছা, আবার আমরা ফিরি, এবার আবার আমাদের একটুখানি অনেকক্ষণ কথাবার্তা হচ্ছে, একটু গান শুনে নি, তাই না? বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ কত নাই, সকলে যায় তা ভুলে না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাকডুম বাজাই। সব ভুলে যাই তাও ভুলে না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই। হ্যাঁ, আমাদের পুজোর আড্ডা কিন্তু একদম জমে গেছে, তাই না? মানে এই পুজো মানে এই যে আনন্দ, এই আনন্দের অনুভূতি কিন্তু আপনারা যারা আমাদের সামনে বসে রয়েছেন তারাও নিশ্চয়ই উপভোগ করছেন। এই 5 দিন ষষ্ঠী থেকে দশমী অবধি আমরা 24 আওয়ার্স নিবেদিত আনন্দ পরিচালিত এই পুজোর আড্ডায় ছিলাম আপনাদের সাথে। সামনের বছরও নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে, আর তাছাড়া সারা বছর তো আমরা থাকি আপনাদের আনন্দ দেবার জন্য।
আবার আমরা একটু কবিতায় ফিরি। দোলন চাপাতি রয়েছে আমাদের সাথে, দোলন চাপা মৈত্র। কবিতায় যথেষ্টভাবে সুপরিচিত একটি নাম, তারই কবিতায় ফিরি। এবারও একটি মজার কবিতা শোনাই। নিশ্চয়ই। আধুনিক প্রযুক্তি দেবদেবীদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে কেমন হয়, সেই নিয়ে কবি অংশুমান চক্রবর্তী কবিতা সেলফি। সারাটি দিন লক্ষ্মী সুরত, নেই তো কথা মুখে, কাজ কম্ম শিখে তুলে মন শুধু ফেসবুকে। কাতু গণেশ দিন রাত্রি করে হোয়াটসঅ্যাপ। মা দুর্গা বলেন এটা জেনারেশন গ্যাপ। আমরা এসব বুঝবো না তো, আমরা পুরাতন। শিব বলল বারুক বয়স, সবুজ রাখো মন। নেট ভরবো আমার ফোনে, শিখবো এসব কিছু। মনে রেখো চলতে হবে যুগের পিছু পিছু। সেলফি তুলে পোস্ট করব, অনেক লাইক পাবো। ফোন কিনে নাও একটা তুমি, মিথ্যে কেন ভাবো? হ্যাঁ, মানে কি যে পুজোর সেলফি তোলার যে ঝোঁক, সেটা কিন্তু শুধু ঠাকুর দেবতা কেন, আমাদের মধ্যেও রয়েছে, তাই সেটারও কিন্তু একটা প্রতিফলন আমরা পেয়ে যাই, তাই না, এই কবিতার মধ্যে। আচ্ছা দেবশ্রী, দেখো অনেক রকম কথা তো আমাদের হলো। ধরো দুর্গাপুজোর আগে একরকমের ছিল আর এখন একরকমের দুর্গাপুজো আমরা যেটা দেখি, মানে চাক্ষুষ করি, তো সেরকম নিয়ে তুমি যদি আমাদের কিছু একটুখানি শোনাও বা বলো। আমার সমাধি দোলন চাপাতির কবিতা শুনতে শুনতে আমার না কিছু কিছু কথা আমার খুব মনের মধ্যে চলে এলো, যেটা হচ্ছে দুর্গাপুজোর একাল এবং সেকাল। আমি আমার ছোটোবেলাকার দুর্গাপুজো বা বিজয়ার দিনটিও দেখেছি এবং এখনের দিনগুলো দেখছি। কেমন যেন একটা সময়ের সঙ্গে সঙ্গে জীবনের সব কিছুর মতো বিজয়ার দিনটিও বদলে গেছে। এই যে সামাজিক মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, SMS-এর যুগে দাঁড়িয়ে কেমন যেন সব কিছু আজকের থেকে ধরো 4 দশক বা 5 দশক আগে যেভাবে বিজয়ার দিনটি পালিত হতো, সেটা ভাবাটা খুবই দুষ্কর হয়ে পড়েছে। তখনকার দিনে ছিল আত্মীয় স্বজন, পাড়ার আত্মীয় স্বজন বা পাড়ার বন্ধু বান্ধবদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটু কিছু মানে তখনও তো পুজোর কদিন তো বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক না একদম না, এবং তারপরে উঠেই বড়দেরকে প্রণাম এবং সঙ্গে সঙ্গে না বড়দেরকে প্রণামের ব্যাপারটাও কিন্তু মায়ের প্রতিমা বিসর্জনের পরে, তার আগে কিন্তু প্রণামটা ছিল না, দশমীর পরের দিনের কথাটা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। তো তখন আবার পাড়াপড়শির জন্য ছিল তোমার মা মাসিমাদের হাতে তৈরি নাড়ু, নিমকি, সন্দেশ। আর দূরে যারা ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের জন্য ছিল পোস্ট কার্ড আর ইমেল লেটারে লেখা চিঠি। আর আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সেটা কিন্তু ভাবতেই পারে না। যদি তাদের কাছে সেটা গল্প করি, সেটা ভাবে ওরা গল্প কথা। জানি না, বলতে পারি না। এবারে বিজয়ার চিঠি থেকে ভালোবাসার চিঠি, ব্যবধান তো মাত্র কয়েকটা বছরে। আজকালকের দিনে সব কিছুই কেমন যেন সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন বদলে যাচ্ছে। সেই কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন প্রজাতির মোবাইল ফোন, এগুলোই আজকালকের দিনের ছেলে মেয়েদের ভাব প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সেই বিজয়া নববর্ষই বলো, আন্তরিকতার ছোঁয়া একদম নেই, সেই একদম যান্ত্রিক। বিজয়া নববর্ষই বলো আর ভাব ভালোবাসাই বলো, সব কিছু যেন আজকালকের দিনে একটা আঙুলের টরেটক্কা হয়ে দাঁড়িয়েছে। দুটো মেসেজ পাঠিয়ে দিলাম, বাস হয়ে গেল। কিন্তু সেই আগেকার চিঠি লেখার মজা বা মা মাসিমার মজা, চিঠি পাওয়ার মজা একদম, বা মা মাসিমাদের হাতে তৈরি নাড়ু, সন্দেশ, নিমকির সেই যে ভালোবাসা বা আন্তরিকতার ছোঁয়াটুকু ছিল, সেটা কি আজকালকের দিনে প্যাকেট বন্দি খাবারের মধ্যে পাওয়া যায়? আমার কিন্তু মনে হয় একেবারেই নেই, সেই ছোঁয়াটা কখনোই সম্ভব নয়। আমাকে কিন্তু খুব ব্যথা দেয়, খুব পীড়িত করে সেই ডিফারেন্স, যে জেনারেশন গ্যাপ যেটা, সেটা দেখলে মনটা একটু অন্যরকম হয়ে গেল। মানে আসলে বেশ মজার আলোচনা থেকে আমরা কিন্তু একটু সিরিয়াস আলোচনা, একটু দুঃখের কথায় চলে এলাম। মধুমিতাদিকে একটু বলি, মধুমিতাদি আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, তোমার যদি একটা কোনো আমরা গান শুনতে পাই।
সিরিয়াস যখন হয়ে গেছে আমাদের মহলটা, আর এই যে একটা বেদনা, আমাদের মনে তো একটা বেদনা আছেই, সেটা আমার ঠিক প্রকাশ করার আমাদের ভঙ্গিটা আমাদের গানে কবিতায় আজকে আমরা করছি। তো সেটা রবীন্দ্র গান দিয়ে আমি করছি, যদিও এটা কথার যেভাবে কথাটা আসছে সেটাকে আমি এই দুঃখের সাথে ম্যাচ করিয়েছি। তুমি যেও না এখনি, তুমি যেও না এখনি, এখনো আছে রজনী, তুমি যেও না এখনি, পথ বিজন তিমির সঘন, পথ বিজন তিমির সঘন, কানন কণ্টক তরু গহন, আধার ধরণী, তুমি যেও না এখনি, তুমি যেও না এখনি। এমন একটা পরিবেশ হলো এই প্রসঙ্গে আমার অমর সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের আমার দুর্গোৎসবে কলাই মনে পড়ছে। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী। এসো মা, দশ প্রহরণ ধারিণী, অনন্ত শক্তি প্রদায়িনী, শক্তি দাও সন্তানী। পুজোর আড্ডা, আজ মহাদশমী। আসলে মনটা অবশ্যই একটু ভারাক্রান্ত আমাদের, কিন্তু তার মধ্যেও এই যে এতটুকু আনন্দ আমরা নিজেরা ভাগ করলাম, ভাগ করে নিলাম আপনাদের সাথে। আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমাদের এই পুজোর আড্ডা এখানে শেষ করছি। আপনার মধ্যে রয়েছে কি কোনো সুপ্ত প্রতিভা? আপনি কি চান আপনার প্রতিভার বিকাশ করতে? আপনার গান, নাচ ও আবৃত্তির প্রতিভাকে বিকশিত করতে আমরা রয়েছি আপনাদের সাথে। 24 আওয়ার্স টিভির পর্দায় আনন্দম নিবেদিত কথা, সুর ও ছন্দ অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার দেখুন প্রতি সোমবার সকাল 7:30। আপনিও যদি চান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 8583828924।